এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমে দেখে নেওয়া যাক এখানে কি বলেছে। দেখো, এক দাগে শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর ক, ডিগ্রি কোণ। ডিগ্রি কোণ মাপার একটি একক, শূন্যস্থানে কোণ উত্তর হবে। খ দাগে পিরামিডের ভূমি, উত্তর বহুভুজাকৃতি, শূন্যস্থানে বহুভুজাকৃতি। গ ইটের 6টি সমতল আছে, 6টি, শূন্যস্থানে 6টি। ঘ ঘনবস্তুর মাত্রা 3টি, শূন্যস্থানে 3টি। আয়তঘনের প্রতিটি তল আয়তকার, শূন্যস্থানে আয়তকার। ছ অর্ধবৃত্ত বলে বৃত্তের অর্ধেক। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, বৃত্তের বৃহত্তম জ্যা হলো, উত্তর ব্যাস। 2-এর খ, একটি আয়তঘন হলো, উত্তর বাক্স। 2-এর ঘ, ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি, উত্তর 180 ডিগ্রি। ঘ টোপরের আকৃতি, উত্তর শঙ্কু এর মতো। অঙ্গদাগ কোণ অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার। নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বিন্যাস দেখে পরের ঘরগুলিতে লেখো। এখানে দেখো মোট হচ্ছে 2টো করতে হবে, 6 মার্ক। এখানে দেখো গ 27 অ, এর সাথে 12 যোগ করলে 39, তারপর অ এর পরে কত হয় আ, তাহলে 51 হস্যই, এরপরে 12 যোগ করলে হচ্ছে 63, আর হস্যের পরে দীর্ঘই, এবং 63 সঙ্গে 12 যোগ করলে হয় 75, এবং দীর্ঘের পরে হস্যও, এবং 75-এর সঙ্গে 12 যোগ করলে হয় 87, এরপরে হয় কত দীর্ঘেও। এইবার দেখো খতে আছে 1AZ, এখানে দেখো আছে 12BY, মানে এখানে 1-এর পরে 2 যুক্ত করা হয়েছে। এইবার এরপরে কত হয় বি, আর ওই দিক থেকে পিছন থেকে জেড এর আগে কি হয় ওয়াই, সেটা বসানো হয়েছে। তাহলে পরেরটা হবে রীতিমতো 123CX, এর পরেরটা হবে 112, মানে 1234 DW। তারপর দেখো 12342 ইভি, মানে 1 2 3 4 5 দিয়ে ইভি। তারপর দেখো এটা 1,23,456, মানে 1 2 3 4 5 6 দিয়ে FU হবে। এইবার দেখো 4 দাগে। 4 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4-এর ক, এখানে দেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 12 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 3 মার্ক করে বরাদ্দ। চাঁদা কাকে বলে? 180 ডিগ্রি চাঁদার কোন প্রান্তে লেখা থাকে? উত্তর ডিগ্রি মাপার অর্ধগোলককে চাঁদা বলে। তারপর কি বলছে, 180 ডিগ্রি চাঁদার কোন প্রান্তে থাকে? উত্তর 180 ডিগ্রি চাঁদার উভয় প্রান্তেই লেখা থাকে। নেক্সট আমরা দেখব খ দাগে। ঘনবস্তু কাকে বলে? দেখো ঘনবস্তু কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তর দেখো, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বা বেধ আছে তাকে ঘনবস্তু বলে। এই ধরনের বস্তু 3টি মাত্রা থাকে এবং একটি স্থান দখল করে, যেমন বই, ইট বা একটি বাক্স ঘনবস্তুর উদাহরণ। গ দাগে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি কি হবে? উত্তর দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, আর বাকি দুটো দেখো 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। ঘ দাগে, ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? উত্তর দেখে নাও। 3টি সরল রেখা একে অপরের সাথে মিলিত হয়ে যে সমতলিক বা সামতলিক ক্ষেত্র তৈরি করে তাকে বলে ত্রিভুজ। এই একটা সমকোণী ত্রিভুজের, দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পেজ বা নেক্সট পেজ দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 2টি রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করো। দেখো 2টো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করো। এখানে দেখো 10 মার্ক। কতে, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুত আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন
ওই খাবারে কত দিন চলবে। দেখো এখানে শিক্ষার্থী আর এখানে লিখলাম সময় ব্র্যাকেটে দিন। এইবার দেখো 250 জন এর চলবে কত দিন, এই 28 বিয়োগ 17, কারণ 17 দিন পরে আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো, তাহলে 28 বিয়োগ 17 সমান 11। আর এইদিকে দেখো 17 দিন পরে কিন্তু 25 জন এসছে, তাহলে আগে ছিল 250 যোগ 25 সমান সমান কত হবে 275। এইবার দেখো এখানে শিক্ষার্থী ও সময় কিন্তু পরস্পর বিপরীত সম্পর্ক, যা ব্যস্ত আনুপাতিক সম্পর্কে আছে। এইবার দেখো অতএব 250 শিক্ষার্থীর খাবারে চলে 11 দিন। এখানে দেখো ঐকিক নিয়মে অঙ্কটি নিচে করে দিয়েছি। 250 জন শিক্ষার্থীর খাবারে চলে 11 দিন। একজন শিক্ষার্থীর খাবারে চলো কত হবে, দেখো একজন শিক্ষার্থীর অনেক দিন চলবে, তাহলে 11 গুণ 250 হবে। এইবার 275 জনের চলবে কম দিন, তাহলে 11 গুণ 250 বাই 275। এবার আমরা প্রথম 11 দিয়ে কেটে দিলাম। দেখো 275কে 11 দুগুণে 22, তাহলে 27 থেকে 22 চলে গেলে 5, এই 5-এর আগে 5 চলে আসে 55, 5 11 55, তাহলে 11 275-এর ভিতর 25 বার যায়। এইবার এই 25 দিয়ে এই 250-কে কেটে দিলাম, 25-কে 25 আর এই 0 বসিয়ে দিলাম, তাহলে 10 দিন চলবে। তাহলে উত্তর 10 দিন চলবে। এইবার দেখো পরের অঙ্কটিও কিন্তু ঐকিক নিয়মে করতে বলেছে, কিন্তু আমি শর্টকাট এই নিয়মে এখানে করে দিয়েছি। তোমরা উপরে যে নিয়মে আমি অঙ্কটা করে দিয়েছি সেইভাবে তোমরা করে নেবে। একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে, এখানে ঘন্টা এখানে কিমি লিখেছি। দেখো 6 ঘন্টায় 210 কিমি যায়, 5 ঘন্টায় কত কিমি যাবে। এখানে সময় ও দূরত্বের মধ্যে কিন্তু সরল সম্পর্ক আছে, অতএব নির্ণয় দূরত্ব হবে দেখো 210 গুণ 5 বাই 6। তাহলে আমরা 6 দিয়ে কাটলাম, দেখো 3 6 18, হাতে তাহলে 21 থেকে 18 চলে গেলে 3, সেই 3 শূন্যের আগে চলে আসে 30, 5 6 30, 35 হবে উপরে, তাহলে উপরে 35 গুণ 5 কত হয় 175 কিমি। এবার নেক্সট আমরা দেখব 6 থেকে ফাঁকা ঘর পূরণ করো। দেখো ফাঁকা ঘর পূরণ করতে বলেছে, ঘনকের উদাহরণ দিতে বলেছে, লিখলাম লুডোর ছক্কা। লুডোর ছক্কা তাহলে তল সংখ্যা 6টি, ধার সংখ্যা কত হয় 12টি, শীর্ষবিন্দুর সংখ্যা 8টি, তলের ধরন হচ্ছে বর্গাকার। এবার নেক্সট আমরা দেখব খ দাগে কি বলেছে, এখানে দেখে নেওয়া যাক। যে কোনো একটি সংখ্যা নাও, এর জন্য রয়েছে কিন্তু 6 মার্ক। তাহলে একটা সংখ্যা নিলাম 10। এবার বলছে সংখ্যাটি দ্বিগুণ করো, এই 10কে দ্বিগুণ করলে কত হয় 20, মানে 10 দুগুণে 20। এবার যা পেলে তাকে আবার দ্বিগুণ করো, এই 20কে আবার দ্বিগুণ করতে বলছে, তার মানে হলো 40। এইবার তাকে 5 দিয়ে গুণ করো, এই 40কে 5 দিয়ে গুণ করে হয় 200। এবার যা পেলে তাকে 20 দিয়ে ভাগ করো, এই 200কে 20 দিয়ে ভাগ করলাম হলো 10। তাহলে এখানে বলছে নতুন সংখ্যা না প্রথমে নেওয়া সংখ্যাটি পেলে, তাহলে এখানে প্রথমে নেওয়া সংখ্যাটি পাওয়া গেল, তাই লিখেছি প্রথমে নেওয়া সংখ্যা। মুদ্রা